এরপর যেই না আমি মনে মনে চিন্তা করলাম এখান থেকে চলে যাব, তখন জোরে বাতাস বইতে শুরু করলো, আর লাস্টের গায়ের উপর থেকে চাদরটি সরিয়ে গেল। এত বাজের কি হবে বাবু? বাড়ি থেকে নতুন অতিথি এসেছে? আয়ার আগে তো আপনাকে বাজারে দেখিনি। ওরে বাবারে, একসঙ্গে এত প্রশ্ন, কোনটা রেখে কোনটার উত্তর দেবো বলেন তো? এই একটা একটা করে বললেই হবে। আমি আসলে কথা বলতে খুব ভালোবাসি, তাই খোদে নাতে সব কথাই বলে দিই। বোঝে না, ব্যবসাওয়ালাদের ওই শ্বশুর ঘর নেই যে রেস্ট নিয়ে ভালোভাবে গল্প করা যাবে। আপনি তো খুব মজার মানুষ। আমি এই গ্রামে নতুন এসেছি, ওই নাসির আঙ্কেলের জামাই, তার বাড়ির জন্য বাজার করতে এসেছি। তো জামাইবাবু, আপনার শ্বশুরে তো মুগ ডাল আর ওই সোনালি মার্কেট চাউল খুব ভালোবাসে, তা দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, দিন। সব মিলিয়ে কত টাকা হলো কাকা? ইস, অনেকটা দেরি হয়ে গেল, বিকাল হয়ে গেল, অথচ একটা গরুর গাড়িও দেখতে পাচ্ছি না চোখে। এখন তো পাবেন না বাবু, ওই সকালের দিকে পাওয়া যায় বেলা থাকতে। আর এখন আকাশে যে মেঘ করেছে, এতে মনে হয় আর পাবেন না। বলি, আপনি একা যেতে পারবেন তো? হ্যাঁ পারবো, এ আর এমন কি? কিন্তু পথে যদি কোনো বিপদ হয়? ও আমি ঠিক সামলে নেব, এই যে টাকাগুলো, আমি চলি। একে এই বেলা পড়ে গেল, তার মধ্যে এই অসময় বৃষ্টি। ইস, কি যে করি! এই বৃষ্টি মাথায় পড়লে নির্ঘাত জ্বর আসবে। শ্বশুরবাড়িতে প্রথম দিন বেড়াতে এসে যদি অসুখে পড়ি, লোকে কি বলবে? ওই তো একটা বটগাছ দেখা যাচ্ছে, যাই ওর নিচে গিয়ে আশ্রয় নেই। বাপ রে, টানা 1.5 ঘন্টা ধরে বৃষ্টি পড়তিছে, থামার কোনো নামগন্ধই নেই। এইভাবে আর বসে থাকলে চলবে না, এই বৃষ্টির মধ্যে এখন ভিজে আমাকে যেতে হবে, না হলে যে কয়টা বেজে যাবে তার কোনো গ্যারান্টি নেই। এই রাস্তা দিয়ে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। এই বৃষ্টির মধ্যে আমি না হয় জঙ্গলের রাস্তাটা ধরেই যাই, তাড়াতাড়ি বাসায় যাওয়া যাবে। ইস, এত ঘন জঙ্গল, কোথাও কেউ নেই, আমার গাটা একেবারে জমজম করে উঠছে। আমি বরং গান বলতে বলতে চলে যাই, তাহলে কোনো ভয় লাগবে না, আর তখন মনে আনন্দে যেতে পারবো। কিন্তু কি গানটা যে গাই মনে পড়ছে না, গলাটা একটু সেরে নেই। বৃষ্টির দিনে এই জঙ্গলের পথে চলেছি আমি একা একা, হাতে নিয়ে বাজারের বোঝা, আধারের এই রাত পেরোবো একা একা একা। কে হবে সঙ্গী আমার, কে দিবে দেখা? ও, চলেছি আমি একা একা। না 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 না, আমার দ্বারা আর গান বলা সম্ভব হবে না। এদিকে বাজারে যে বোঝা, আর খিদেও পেয়েছে অনেক, কিছু খাইনি, এর সঙ্গে পিপাসাও পেয়েছে। কি করি? যদি আশেপাশে কোনো খাবার পানি পেতাম কারো বাসায়, সেটাও তো দেখা যাচ্ছে না। না না, আমি বরং দ্রুত পা চালাই, বাসায় গিয়ে একেবারে খাওয়া দাওয়া করবো। এখন তো মনে হচ্ছে এই জঙ্গলের পথে আসা আমার ভুলে হয়েছে। এই গভীর জঙ্গলে আবার মানুষ থাকে? কারো আবার কোনো বিপদ হলো না তো? না না, আমাকে দেখতে হবে বিষয়টা। কেউ যদি বিপদে পড়ে থাকে, অবশ্যই তাকে সাহায্য করা লাগবে। যাই গিয়ে দেখি কি হয়েছে মেয়েটার। কেউ কি আছেন? কি হয়েছে আপনার? কান্না করছেন কেন? আপনি কান্না করছেন কেন? কে মারা গিয়েছে? উনি আমার স্বামী। এই গভীর জঙ্গলে আপনি ওনার মৃতদেহ নিয়ে একা দাঁড়িয়ে কান্না করছেন? ওনাকে তো দাফন করা উচিত। কেউ আমাকে কোনোদিন এখানে সাহায্য করতে আসেনি, তুমি কেন এসেছো? নিজের ভালো চাও তো এখন এখানে চলে যাও, ছেড়ে দাও আমাকে একাই, আমাকে একা থাকতে দাও।
এই মৃতদেহ নিয়ে একাই থাকবেন? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? কেন বিরক্ত করছেন আমাকে? আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। যখন আমার সাহায্য দরকার ছিল তখন কেউ আসেনি, এখন সাহায্য করতে সবাই আসে। লাগবে না, যাও, চলে যাও এখান থেকে। আজব তো, কেউ সাহায্য করতে আসলে তাকে এইভাবে তাড়িয়ে দেওয়া যায়? শোকে কি আমার মাথায় পাগল হয়ে গেছে নাকি, আল্লাহ জানে। এরপর যেই না আমি মনে মনে চিন্তা করলাম এখান থেকে চলে যাব, তখন জোরে বাতাস বইতে শুরু করলো, আর লাস্টের গায়ের উপর থেকে চাদরটি সরিয়ে গেল। তার মাথা কাটা ছিল। এই দেখে আমি ভয়ে দৌড়িয়ে পালাতে লাগলাম। অনেকটা পর দৌড়ে এসেছি, আর পারতেছি না। আমি কি দেখলাম? ওরে বাবা, তাড়াতাড়ি আমাকে দ্রুত বাসায় যেতে হবে, আর এক মুহূর্ত এখানে দেরি করা যাবে না। ওই তো দূরে একটা আলো দেখা যাচ্ছে। আমি বরং ওনার কাছে গিয়ে একটু সাহায্য চাই। ওনার হাত থেকে আলো একটু নিয়ে বাকি পথ ঠিক আমি বাসা যেতে পারবো। কিন্তু এরপর যে ওই লোকটির কাছে যেতে শুরু করে দিলাম, একটু দূরে যেতেই কোথা থেকে যেন ওই মৃতদেহটির মাথা উড়ে এসে আমার সামনে পড়লো, আর বিকট শব্দে হাসতে শুরু করে দিল। এরপর বুকে একটু সাহস নিয়ে ওই মাথাটিকে এড়িয়ে সামনে চলে আসলাম। আসতে হঠাৎ করে একটা সাইকেলের সঙ্গে আমি ধাক্কা খাই। আরে 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 আরে, আপনি কোন রাত কানা এত বড় বাজারে ঝুলি নিয়ে এসেছে, আমার সাইকেলে হোঁচট খেলেন? এরপর লোকটিকে আমি আমার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি। ও, তাহলে এই ব্যাপার। বরং চোর বেঁচে গেছো বাবা। মাছ নিয়ে এই সন্ধ্যার রাত্রে আপনার এই পথে আসা একদমই উচিত হয়নি। চলো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। আমাকে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি জানতে চাই ওরা কারা, আমার সঙ্গে কেন এমন করলো? মাঝে মাঝে মন থেকে ঘটে যাওয়া খারাপ সব ঘটনা মুছে ফেলতে হয়। এখন বাসায় যাও, আমি চলে যাব। আপনি আমাকে যতক্ষণ না খুলে বলবেন ততক্ষণ পর্যন্ত এক পাও এখান থেকে নড়বো না আমি। এসব ন্যাকামো বাদ দেন, আজকের মতো থাক। তবে ভুলেও আর ওর পথে যেও না, ঠিক আছে? তাহলে কিন্তু আমি আর দ্বিতীয়বারের মতো আমি আপনাকে সাহায্য করতে আসবো না। হ্যাঁ, আমি আর কখনো ওই পথ দিয়ে যাব না। তবে আজকে আমাকে ওই পথের সত্য ঘটনাটা খুলে বলুন। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে। ওগো, আজকে 4টা দিন ধরে আমাদের পেটে শুধু পানি ছাড়া কিছুই পড়েনি। কিছু খাবারের ব্যবস্থা করো না। আমি যে আর খিদে সহ্য করতে পারছি না। টাকা কোথায় পাবো গো? আমার কাছে টাকাও নেই, এদিকে কাজও নেই, আর দোকানে তো বাকিও দেবে না, একেবারে বারণ করে দিয়েছে। কেমন করে আনবো খাবার? তুমি একটু দেখো না গো, যদি কিছু করতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে থেকো, আমি একটু এগিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। এই তুমি আবার আমার দোকানে এসেছো কেন? তুমি যেদিন দোকানে এসো সেদিন আমার দোকানে কোনো বেচা কিনেই হয় না। কুসাতি একটা। যা যা, চলে যা এখান থেকে। এখানে আমি কি দোষ করেছি বলুন তো? কেন আমাকে এক ঘরে করে দিচ্ছ সবাই? আমি এক ঘরে করার কে? সর্দারের সাথে বেয়াদবি করেছিস, সে কারণে তোকে এক ঘরই করে দিয়েছে। যা তো এখান থেকে সর। উশুরি চাওয়া যদি তর্ক করা হয়, আর আমার মতো গরিবকে যদি এক ঘরেই করে দেওয়া হয়, তাহলে আর আমার বেঁচে থেকে কি লাভ? জানা, তা আমি কি জানি। ওগো, আবার তুমি ফিরে এসো। আমরা এই গায়ে থাকবো না, এই গা ছেড়ে চলে যাব। ফিরে এসো তুমি। তুমি না থাকলে একা একা কিভাবে বাঁচবো আমি? ফিরে এসো ওগো, ফিরে এসো। ওগো, আবার তুমি ফিরে এসো। আহা, এত কান্নাকাটি করো না গো। তুমি দিন থাকতে ওনার লাশটি নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও, ওটাই ভালো হবে। ও তো রেলগাড়ির চাকায় মাথা দিয়ে
মরেছে। ওর দাফন আমাদের এলাকায় হবে না। যাও যাও, দ্রুত নিয়ে যাও। আমি এতক্ষণ ধরে যে আপুর কথা আপনাকে বললাম, সে আপু আর অন্য কেউ নয়। আপনার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি মানে আমি আপু, যার কথা এতক্ষণ তোমাকে বলেই যাচ্ছি। আমাকে জ্যান্ত দেখলেও আমি আর এই পৃথিবীতে নেই। এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছি পরপারে। খুব অন্যায় হয়েছে আপনাদের সাথে। তারপর আপনার স্ত্রীর কি হলো? সে আমার লাশটিকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মারা গিয়েছে। আমার পরিবার ধ্বংস হয়েছে শুধু একমাত্র আপনার শ্বশুর বাড়ির লোকদের জন্য। আমি চাইলেও আপনাকেও মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি চাই না যে আমি কাউকে মেরে কারো পরিবারে দুঃখ কষ্ট নেমে আনতে। আমি চলি, আপনারা সুখে থাকেন, ভালো থাকেন, বিদায়।